পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান চারটি প্রধান ধর্মের মানুষ একই পাহাড়কে পবিত্র হিসেবে বিবেচনা করে। এ যেন এক পাহাড়ে চার ধর্মের মিলনস্থল, রহস্যময় আদম পাহাড় বা শ্রীলঙ্কার শ্রীপদ। মুসলমানরা বিশ্বাস করেন বেহেশত থেকে নাজিল হবার পর হযরত আদম আলাইহিসসালাম প্রথম পা রাখেন এই পাহাড়ে। পাহাড়ের চূড়ায় সেই পায়ের ছাপ আজও রহস্যে ঘেরা এক নিদর্শন। অপরদিকে বৌদ্ধরা মনে করেন এটি গৌতম বুদ্ধের পদচিহ্ন, আবার হিন্দুরা মনে করেন এটি শিবের পায়ের ছাপ। খ্রিস্টানদের একাংশের বিশ্বাস এটি সেন্ট থমাসের চিহ্ন, যিনি এখান থেকে স্বর্গে আরোহণ করেছিলেন। তবে এই পদচিহ্ন আসলে কাদের, সেটি নিয়েই রহস্য। এই পায়ের ছাপের দৈর্ঘ্য প্রায় ৬৮ ইঞ্চি আর প্রস্থ ৩১ ইঞ্চি। চূড়ায় থাকা বিশাল পাথরের ওপর খোদাই করা এই ছাপটি যুগ যুগ ধরে হাজারো পর্যটক ও তীর্থযাত্রীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে। এই পাহাড়ে ওঠা সহজ নয়। ৪,০০০ এর বেশি ধাপ, বিপজ্জনক জঙ্গল, বিষাক্ত সাপ আর প্রাকৃতিক বাধা। বর্ষাকালে পাহাড় পুরোপুরি মেঘে ঢেকে যায় আর বছর জুড়ে মাত্র ৩ থেকে ৪ মাস এতে আরোহণ সম্ভব। ঐতিহাসিকরা জানান প্রথমে আরব পর্যটক সোলাইমান ৮৫১ সালে এই চিহ্নের বর্ণনা দেন। এরপর ইবনে বতুতা, মার্কো পোলোরাও এই পাহাড়ে ভ্রমণ করেন। আদম পাহাড় শুধু একটি পাহাড় নয়, এটি একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্মারক, যেখানে প্রকৃতি, বিশ্বাস ও ইতিহাস একে অপরের সাথে জড়িত হয়ে গেছে। এর প্রতিটি ধুলোকণায় যেন লুকিয়ে আছে শতাব্দীর পুরনো গল্প, অসংখ্য মানুষের পদচিহ্ন আর বিশ্বাসের ছোঁয়া। আরশি আলম, আরসিটিভি।